ইউক্রেনের রাজধানী কিয়েভে ২৭ আগস্ট ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দগুলো ইউক্রেনে থাকা সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এসেছে নাকি আকাশপথে রাশিয়ার চালানো হামলা থেকে তা এখনো স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কয়েকজন প্রত্যক্ষদর্শী এই শব্দ শুনেছে বলে জানিয়েছে। ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এই খবর। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, পুরো দেশ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে আছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বাহিনীর পক্ষ থেকে দেশটির নাগরিকদের সতর্কও করে দেওয়া হয়েছে। ইউক্রেনীয়দের আকাশপথে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে বাজানো সতর্ক সংকেত অগ্রাহ্য না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহতে ২৭ আগস্ট ভোরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইউক্রেন। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শত্রুপক্ষের ড্রোনের আনাগোনা শনাক্ত করা হয়েছে, তাই কিয়েভ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনীয় সেনাদের হামলা গত ৬ আগস্ট থেকে তীব্রতর হয়েছে। ২৫ আগস্টও রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১২ জন। এখন এই সব হামলার জবাব দিচ্ছে রুশ বাহিনী। এই জবাবের অংশ হিসেবে ২৬ আগস্ট রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় হামলা চালায় রাশিয়া।